ফাইনালি ওয়ার্ল্ড কাপ শেষ। এই ওয়ার্ল্ড কাপের মোস্ট ডিজার্ভিং উইনার স্পেন পুরো বাংলাদেশের একটা শব্দ দূষণ থেকে বাঁচাইছে। এই ওয়ার্ল্ড কাপটা ছিল ওয়ার্ল্ড কাপ ইতিহাসের সবচেয়ে ডিজার্ভিং ওয়ার্ল্ড কাপ। স্পেন যেভাবে খেলছে, ইটস লাইক দে আর প্লেইং এগেইনস্ট আন্ডার 16 টিম। আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম আর্জেন্টিনা কোনোভাবেই এই ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা ডিজার্ভ করে না। তাদেরকে টাই না খিচ্ছা এখানে ফাইনালে নিয়ে আসা হয়েছে। তারা সেই ইজিপ্টের সাথে চলে যায়, যদিও কেভ বার্ডের সাথেও ঠিক তেমনই নাকানি চুবানি খেয়া দিচ্ছে, দেন সুইজারল্যান্ড, বাট ইজিপ্টের সাথে দে মাস্ট হ্যাভ গন। কিন্তু ওই যে তাদের পিতা ছিল, পিতা পুত্রের সেই সম্পর্কের কারণে তারা ফাইনাল পর্যন্ত গেছে। অ্যাকচুয়ালি ফাইনালের ফিল দিছে সেই ইংল্যান্ড অ্যান্ড ফ্রান্সের থার্ড প্লেস ম্যাচটা। সেখানে গোল ছিল, সেখানে দুই দলের পারফরমেন্স ছিল। স্পেন জাস্ট ডেস্ট্রয়েড আর্জেন্টিনা। এটা ছিল ডিজাস্টার ফর আর্জেন্টিনা ম্যান। এইভাবেও ম্যাচ খেলে এইভাবেও ওয়ার্ল্ড কাপ জেতা যায়। পুরো ম্যাচের মধ্যে দুইটা অ্যাটেম্প্ট নিচ্ছে, 0 শট অন টার্গেট। তারা তো বল টাচ করতেই পারে নাই, ম্যাচ তো হারছেই। স্পেনের শুধু একটা জিনিসের ল্যাকিংস ছিল, সেটা হচ্ছে তাদের ফিনিশার। যদি ফিনিশার থাকতো, এই আর্জেন্টিনার ব্রাজিলের যে 7টাই স্টোরি আছে না, ওই 7টার থেকে বেশি গোল দিয়ে আর্জেন্টিনার সাথে ম্যাচ জিততো। এই আর্জেন্টিনা যেভাবে ডিউরিং দ্য ম্যাচ কুস্তি খেলছে, পুরো ম্যাচে যেভাবে মারামারি করছে, ম্যাচের শেষে ওয়ার্ল্ড কাপ হারার পরেও এরা একটা আরেকটারে প্যারা দিয়েছে, ওরে মাইরা প্যারা দিয়েছে, পেদ্রোরে মারতেছে, ছোট ছোট বাচ্চা প্লেয়ারদেরকে মারতেছে। এরা নাকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, গতবার ওয়ার্ল্ড কাপ জিতছে। এরপরে এদের সেলিব্রেশন গুলো দেখছেন, গত ওয়ার্ল্ড কাপে এমি মার্টিনেজের সেলিব্রেশন, এমি মার্টিনেজে একটা কোলে নিয়ে বাপ্পেরে নিয়ে যাইতেছিল, এগুলো ছিল তাদের ক্লাস। আর স্পেন আজকে ম্যাচ জিতা তাদের ক্লাসও দেখা দিছে। এইভাবেও ওয়ার্ল্ড কাপ খেলে জিতা যায়, এইভাবেও ওয়ার্ল্ড কাপ খেলা যায়, এইভাবেও ডিসেন্সি বজায় রেখে ওয়ার্ল্ড কাপ সেলিব্রেট করা যায়। আমি আজকে বলতেছি আর্জেন্টিনার এটা হচ্ছে তাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা। আগামী 100 বছরেও আর্জেন্টিনা ফাইনালে আসতে পারবো না, কারণ 3টা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা, এই ওয়ার্ল্ড কাপে ফাইনাল পর্যন্ত আসা, এগুলোর সবগুলোর বিহাইন্ড দ্য সিনে ছিল মেসি অ্যান্ড ফিফা। আর মেসি এই 39 ইয়ার্সে এইসব পুরো দলটারে ক্যারি করছে। এই দলে আপনি একটা স্কিলফুল প্লেয়ার দেখান, অ্যাকসেপ্ট মেসি, কেউ নাই। শুধু কুস্তি খেলা ছাড়া একটা পিছিয়ে আছে, অয়পোলা নামার পরে মারামারি শুরু করে দিছে। একটা প্লেয়ারের কোনো স্কিলস নাই, ড্রিবলিং নাই, কোনো রকমের কোনো সেট পিস উইন নাই, কিচ্ছু নাই, জাস্ট মারামারি আর মারামারি। সো এই টিমটার ফিউচার নাই। আপনার যখন মেসি চলে যাবো, মেসি ছেলে যদি যায়, পিতাও চলে যাবো। সো পিতা পুত্রের অসম্পূর্ণ সে ভালোবাসা তো শেষ হয়ে গেছে, কারণ হি হ্যাজ টু রিটায়ার। তো এখন রিটায়ার করলে তো আর এদেরকে সাপোর্ট কে দিবে, স্পন্সরশিপ কে করবে? সো আর্জেন্টিনার আর ফাইনাল খেলার সেই স্বপ্নটাও হবে না। এইভাবে বেইজ্জতি হয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল থেকে বিদায় নেওয়ার থেকে রাউন্ড অফ 16 অথবা গ্রুপ পর্ব থেকে বাদ নেওয়া বেটার। আমার লাস্ট ভিডিওতে কমেন্ট বক্সে সবচেয়ে কমন একটা কোয়েশ্চেন ছিল, ব্রাজিল রাউন্ড অফ 16 থেকে বাদ পড়ে গেছে, আর আমরা কথা বলতে আসছি 3বারের ওয়ার্ল্ড কাপে আসা টিমকে নিয়ে, আর্জেন্টিনাকে নিয়ে। হাউ কাম দে ওন দ্য ওয়ার্ল্ড কাপ ইন 2022? বাই হিয়ার মি আউট, ব্রাজিল যতবার ওয়ার্ল্ড কাপ ফাইনালে আসছে না, আর্জেন্টিনা ততবার ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালেও আসে নাই। ঠিক আছে, আমি ব্রাজিল আর্জেন্টিনার কম্পেয়ার করতে আসি নাই, বাট ব্রাজিল কি ছিল সেটা আপনার ইমাজিনেশনের বাইরে। কালকে স্পেন যেটা খেলছে, এটা ব্রাজিলের সেই কম্বিনেশনকে আমাদেরকে মনে করা দিছে। রোনাল্ডো, রোনালদিনিও, কাকা, রিভালদো, এদের কম্বিনেশন দেখাই দিছে। আপনাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে আর্জেন্টিনার এফোর্টস।